ভ্রমণ কাহিনী কি আপনাদের পছন্দের বিষয়? আপনারা কি ভ্রমণ কাহিনী পড়তে পছন্দ করেন? যদি করে থাকেন তাহলে অবশ্যই এবারের দেশ পত্রিকাটা আপনারা সংগ্রহ করতে পারেন, কারণ দেশ পত্রিকাটিতে এবারের দেশ বিদেশ মিলিয়ে 4টে ভ্রমণ কাহিনীর ওপর সুন্দর করে লেখা রয়েছে। এছাড়া 2টো গল্প দেওয়া রয়েছে, আর ধারাবাহিক যেগুলো চলছিল সেগুলোও রয়েছে। এছাড়া অন্যান্য নিয়মিত বিভাগ দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে এবারে দেশ পত্রিকার। দেশ পত্রিকা যারা কেনেন তারা সবই জানেন, যারা এখনও পর্যন্ত নাম শুনেছেন কেনেননি, পরিচয় হয়নি, তাদের বলবো যে আনন্দবাজার পাবলিকেশনসের পত্রিকা এটি মাসে 2টো করে বেরোচ্ছে বর্তমানে, 2 তারিখ এবং 17 তারিখ 35 টাকা করে দাম যাচ্ছে। তো এই দেশ পত্রিকা আপনারা সংগ্রহ করতে পারেন। রিভিউয়ের মাধ্যমে আমি শুরু করব এবারে কি আছে না আছে, যদি পছন্দ হয় তাহলে অবশ্যই সংগ্রহ করুন। তাহলে শুরু করা যাক। দেশ কারেন্ট সংখ্যাটা, সূচিপত্রটা দেখে নেব। প্রচ্ছদ কাহিনীর মধ্যে চৈত্রী গুলাব ও মেওয়ারওয়ালি কিস্সা আর সর্বা ঘোষ নাথের লেখা। তারপরে হচ্ছে নরমন্দি ব্রতাইনের তীর্থপথে কাঞ্চনা মুখোপাধ্যায়ের লেখা, সোনার পাহাড়ের দেশ অভিষেক ঘোষালের লেখা এবং গুপ্ত উপত্যকা মুস্তাং পীযূষ রায়চৌধুরীর লেখা। এই 4টে প্রচ্ছদ কাহিনী রয়েছে। 2টো গল্প রয়েছে, যেটা হচ্ছে দাউনের ধান সৌরভ হোসেনের লেখা এবং কুর্চি ফুলের মারুলি বিমল লামার লেখা রয়েছে। 2টো গল্প। ধারাবাহিক রচনা যেটি মহাপ্রলয়ের সম্ভাবনায় নিখিল সুরের, এটা চলছে। ধারাবাহিক উপন্যাস হচ্ছে ময়ূরকণ্ঠী দস্তানা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। কবিতা রয়েছে অগ্নি রায়, গৌরব চক্রবর্তী, স্নিগ্ধদ্বীপ চক্রবর্তীর লেখা রয়েছে। এছাড়া অন্যান্য নিয়মিত বিভাগ যেগুলো থাকে সেগুলোও রয়েছে। নরমন্দি ব্রতাইনের তীর্থপথে কাঞ্চনা মুখোপাধ্যায়, এটি 2য় ভ্রমণ কাহিনী। সোনার পাহাড়ের দেশ অভিষেক ঘোষালের 3য় ভ্রমণ কাহিনী। ছোট গল্প প্রথম যেটি দাউনের ধান সৌরভ হোসেনের লেখা। ছোট গল্প 2 কুর্চি ফুলের মারুলি বিমল লামার লেখা। ধারাবাহিক রচনা মহাপ্রলয়ের সম্ভাবনায় নিখিল সুরের 11 নম্বর পর্ব এবারে। ধারাবাহিক উপন্যাস ময়ূরকণ্ঠী দস্তানা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় 2য় পর্ব এটি। তো এই ছিল এবারে দেশ 2রা মার্চ 2025 সংখ্যা, যেটি আপনাদের সামনে নিয়ে এলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানান, আর যদি পছন্দ হয় একটা লাইক সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস চ্যানেলটি। ধন্যবাদ।